একটা সুন্দর জঙ্গলে সব প্রাণী মিলেমিশে থাকত, কিন্তু খোকা খরগোশ সব সময় গর্ব করে বলতো, আদি, আমি সবার মধ্যে সবচেয়ে দ্রুত, কেউই আমাকে হারাতে পারবে না। সবাই বিরক্ত হয়ে গেল তার অহংকারে। তখন কুমু কচ্ছপ শান্ত গলায় বলল, খোকা, গতি থাকলেই সবকিছু হয় না, ধৈর্য আর পরিশ্রমও গুরুত্বপূর্ণ। খোকা হেসে বলল, তুমি তুমি তো হামাগুড়ি দিয়ে চলে আমার সঙ্গে দৌড়ে নামতে চাইছো। সব প্রাণী হইচই করে উঠল। হ্যাঁ হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা হোক। জঙ্গলের সব প্রাণী একসাথে জড়ো হলো। পেঁচা দাদু বিচারক হলো। সে ডাক দিল, প্রস্তুত হও, 1 2 3 শুরু। খোকা খরগোশ ছুটে গেল বিদ্যুতের মতো। কুমু কচ্ছপ ধীরে ধীরে পা ফেলতে লাগল। খোকা পেছন ফিরে দেখে কচ্ছপ তো অনেক পিছনে। সে হাসতে হাসতে বলল, আহা, এভাবে তো ও কোনোদিনই পৌঁছতে পারবে না। একটু বিশ্রাম নিই। ডিসকন্টেন্ট। সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে কুমু কচ্ছপ থামল না। সে ধীরে ধীরে এগিয়ে চলল। গতি কম হলেও যদি না থামি, তবে শেষ পর্যন্ত পৌঁছব। ঘণ্টাখানেক পরে খোকা জেগে উঠে দেখে কচ্ছপ ফিনিশ লাইনের একদম কাছে। সে দৌড় দিল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ধীরে ধীরে গন্তব্যে পৌঁছে গেল। সব প্রাণী চিৎকার করে উঠল, কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। খোকা মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম গতি থাকলেই যথেষ্ট, কিন্তু বুঝলাম ধৈর্য আর পরিশ্রমই আসল জয় এনে দেয়। কুমু মৃদু হেসে বলল, তুমি আজ বড় শিক্ষা পেয়েছ খোকা, এটাই আসল জয়। অহংকার করলে হারতে হয়। ধৈর্য আর পরিশ্রমে সত্যিকারের জয় আসে।